আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনদার ভাই ও বোনেরা, পবিত্র মাহে রমজানের শেষ দিন এমন একটি দোয়া পাঠের কথা বলবো, যে দোয়াটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনের ছোট বড় জানা অজানা ইচ্ছা অনিচ্ছা শিরক বিদআত কুফর দিনের আলোতে রাতের আঁধারে এই হাত দ্বারা, চক্ষু দ্বারা, কান দ্বারা, মুখ দ্বারা, পা দ্বারা যত প্রকারের গুনাহ করছেন বা করেছি সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। সুবহানাল্লাহ। দর্শক, তবে কথা হলো, এই গুনাহ মাফের জন্য কিছু শর্ত আছে। কোরআন ও হাদিসের আলোকে সেই শর্তগুলো আমি আপনাদেরকে বলে দিব এবং কিভাবে দোয়াটি পাঠ করলে শুদ্ধ হবে, কিভাবে দোয়াটি পাঠ করলে কবুল হবে, সেই নিয়মটাও আমি আপনাদেরকে শিখিয়ে দিব। পবিত্র মাহে রমজান শেষ, আপনার পুরো ১২ মাসের ভিতরে গুরুত্বপূর্ণ মাস, সম্মানিত মাস, দোয়া কবুলের মাসও শেষ। আপনি যদি এই পবিত্র মাহে রমজানে দোয়া কবুল করাইতে না পারেন, আল্লাহর কাছে কবুল হইতে না পারেন, আল্লাহর কাছে গুনাহ মাফ করাইতে না পারেন, তাহলে অন্য এমন কোন মাস এর চাইতে আর উত্তম নাই যে মাসে আপনি পারবেন। সুতরাং যেভাবেই হোক আল্লাহর কাছে কাকুতি মিনতি করে ইসমে আজমের মাধ্যমে, দোয়া পাঠের মাধ্যমে এই রমজান মাসেই দোয়া আমাদেরকে কবুল করাইতে হবে। আর সেই সুযোগটা রমজানের শেষ দিন পর্যন্ত, আর সেই শেষ দিনই যদি আপনি এই বাক্যের মাধ্যমে, এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে চাইতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন শেষ রমজানে আপনাকে শেষবারের মতো ধুয়ে মুছে সাফ করে আল্লাহওয়ালার খাতায় নামটা উঠিয়ে নিবেন। সুবহানাল্লাহ। না হয় আমাদের পোড়া কপাল যদি আমরা মাপ না পাই। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জিবরাইল আমিন বলছেন, বদদুয়া করছেন, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, যেই ব্যক্তি নাকি রমজান মাস পাইল, সে তার গুনাহ মাফ করাইতে পারল না। বলেন নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল আমিন এই বদদুয়া যখন নাকি করলেন, তখন আমি বললাম আমিন। তার মানে জিবরাইল আমিন যখন এই বদদুয়া করলেন, নবীজি আমিন বলার সাথে সাথে ওই বদদুয়া কবুল হয়ে গেছে। কেউ যদি পবিত্র মাহে রমজান পাইয়া নিজের গুনাহ মাফ করাইতে না পারে, তাহলে ওই ব্যক্তির মতো পোড়া কপাল আর কেউ নাই। ওই ব্যক্তির মতো পোড়া কপাল আর কেউ নাই। আমরা সারা রমজান মাসে যতগুলো আমল করছি, এই আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কবুল করাইবো। নিজের জীবনের গুনাহ খাতাগুলোর জন্য ক্ষমা চাইবো। এইজন্য তওবা ইস্তিগফার পাঠ করে কিভাবে দোয়াটা পাঠ করবেন সেই নিয়মটা আমি আপনাদেরকে বলে দিব। তবে তার আগে অবশ্যই জেনে নিতে হবে এই দোয়ার শর্তটা কি? এই দোয়া পাঠের শর্ত হলো, ১ নম্বর তওবা করতে হবে। এই জীবনে আর গুনাহ করব না। শুধু জবান দ্বারা তওবা করলেই হবে না, অন্তরে অন্তরে জপতে হবে। আসলেই প্রকৃতপক্ষে আমি আর গুনাহ করব না। এইরকম নিয়ত করে তওবা করে যদি আপনি দোয়াটা পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই দোয়া কবুল করে, তওবা কবুল করে, আপনার জীবনের গুনাহগুলো সাফ করে, মাফ করে, আপনার আমার নামটা জান্নাতি ব্যক্তিদের খাতায় উঠাইয়া নিবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি যে মেম্বারের ২য় সিঁড়িতে পা দিলেন তখনও বললেন আমিন, সেটা কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাহাবায়ে কেরাম, আমি যখন মসজিদে নববীর ২য় মিম্বারে পা রাখি, তখন জিবরাইল আমিন বললেন, ওই ব্যক্তি ধ্বংস হোক, যে ব্যক্তি নাকি তার মা-বাবাকে পাইলো কিন্তু সে সেবা করে জান্নাত ক্রয় করতে পারল না। বলেন নাউজুবিল্লাহ। অথচ নবীজি বললেন আমিন, মানে এই বদদুয়াটাও কবুল হোক। আমরা যদি কোনো বৃদ্ধ মা-বাবা পাই, অবশ্যই আমরা তাদের সেবা করে আমরা জান্নাত ক্রয় করে নিব। একই হাদিস ৩টা কথা বলা হয়েছে। ৩য় নম্বর বলা হয়েছে, জিবরাইল আমিন বললেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি নাকি নবীজির নাম শোনার পরেও দুরূদ শরীফ পাঠ করে না। তাহলে বুঝতে পারলাম নবীজির নাম শোনা মাত্রই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতে হবে। আর ১ নম্বরটা তো বললাম, জিবরাইল আমিন বলছে ওই ব্যক্তি ধ্বংস হোক যে নাকি মাহে রমজান পাইয়াও তার গুনাহগুলো মাফ করাইতে পারল না। নবীজি বলছেন আমিন। তার মানে যদি আমি আপনি এই মাহে রমজান পাইয়াও গুনাহ মাফ করতে না পারি, তাহলে আমার আপনার মতো পোড়া কপাল আর কেউ নাই। এইজন্য চলেন
আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করে, ইস্তিগফার পাঠ করে দোয়া পাঠের মাধ্যমে ক্ষমা চেয়ে বিদায় নেব। আয় আল্লাহ, মাহে রমজান শেষ হয়ে যাইতেছে। আপনি আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। মনটা ফ্রেশ করে, মনটা খালি করে এককভাবে নীরবতার সাথে বসে নিয়ত করবেন, এই জীবনে হাত দ্বারা অনেক গুনাহ করছি, আর গুনাহ করব না। চুরি করছি, আর করব না। এই জবান দ্বারা মিথ্যা কথা বলছি, ফাহেসা কথা বলছি, গীবত বলছি, আর বলব না। এই চক্ষু দ্বারা আমি অনেক খারাপ জিনিসের দিকে তাকাইছি। মোবাইল দেখছি, নাটক দেখছি, সিনেমা দেখছি। আমি তওবা করলাম এই চক্ষু দ্বারা আর জীবনে খারাপ কোনো কিছু দেখব না। এই কান দ্বারা অনেক গান শুনছি, খারাপ কিছু শুনছি। তওবা করলাম এই কান দ্বারা আমি আর খারাপ কোনো কিছু শুনবো না। এই পা দ্বারা অনেক খারাপ জায়গায় আমি হেঁটে গেছি। তওবা করলাম এই পা দ্বারা আমি আর খারাপ কাজে যাইব না, জড়াইব না। আল্লাহু আকবার। এইভাবে নিয়ত করে মনটাকে শীতল করে খাঁটি দিলে তওবা করে নিতে হবে। আমি আর জীবনে গুনাহ করব না। এইভাবে যখন আপনার নিয়ত করা শেষ হয়ে যাবে, এরপরে আপনি মুখে, মুখে তওবা পাঠ করবেন। আগে অন্তরেরটা ক্লিয়ার, এরপরে আপনি মুখে, মুখে পাঠ করবেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যদি পারেন সাইয়্যিদুল ইস্তিগফারও একবার পাঠ করবেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই সাইয়্যিদুল ইস্তিগফার হলো আপনার ক্ষমা পাওয়ার রাজা। অর্থাৎ ক্ষমা চাওয়ার শ্রেষ্ঠ দোয়া। ক্ষমা চাওয়ার জন্য যত দোয়া আছে সব দোয়ার রাজা হলো সাইয়্যিদুল ইস্তিগফার। এই সাইয়্যিদুল ইস্তিগফার যদি কেউ আল্লাহর কাছে একনিষ্ঠতাভাবে পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির গুনাহগুলো মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। তাইলে তওবার পর্ব শেষ হয়ে গেল। ১ নম্বর শর্ত হলো কোন দোয়া কবুলের জন্য তওবা করতে হবে। আমরা তওবার বিষয়টা ক্লিয়ার করে নিলাম। ২ নম্বর শর্ত হলো হালাল খাদ্য খাইতে হবে। অবশ্যই নিয়ত করেন আজকে থেকে হালাল খাদ্য খাইবো। তাহলে আপনি যত দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব দোয়া কবুল করে নিবেন। সুবহানাল্লাহ। ৩ নম্বর শর্ত হলো আপনি গুনাহের কাজ ছেড়ে দিতে হবে। গুনাহের কাজ ছেড়ে দিতে হবে, করা যাবে না। এরপরে ৪ নম্বর শর্ত হলো আপনি যখন দোয়া করবেন তখন দুরূদ শরীফ পাঠ করে নিতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন বান্দা আল্লাহর কাছে দোয়া করবে, প্রার্থনা করবে, মুনাজাত করবে, তখন সে যেন নবীজির উপরে দুরূদ সালাম পাঠ করে নেয়। কেননা কোন ব্যক্তি যদি দুরূদ শরীফ পাঠ করা ছাড়া আল্লাহর কাছে কোন দোয়া করে, মুনাজাত পেশ করে, ওইটা আল্লাহর কাছে পৌঁছায় না। ওইটা প্রথম আসমানি লটকে থাকে, ঝুলন্ত থাকে। সেটা কবুল হয় না। নাউজুবিল্লাহ। এইজন্য যেকোনো দোয়া করার আগে দুরূদ শরীফ পাঠ করে নিব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ النبي الأمي وآله وسلم تسليما। ৫ নম্বরে ৪ নম্বর দুরূদ শরীফ পাঠ করা শেষ হয়ে গেলে ৫ নম্বরে আমরা ইসমে আজম একবার পাঠ করে নিব। ইসমে আজমের ওসিলা দিয়া দোয়া করলে দোয়া কবুল হয়। ইসমে আজম পাঠ করে যত দোয়া করবেন, যত মুনাজাত করবেন, যা কিছু বলবেন সবকিছু আল্লাহ পাক কবুল করে নিবে। সুবহানাল্লাহ। ইসমে আজম হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। এই দোয়াটাও ইসমে আজম। আর সর্বশ্রেষ্ঠ ইসমে আজম হলো ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এই ইসমে আজম পাঠ করে এরপরে আপনাকে যেই দোয়াটার কথা বললাম, এই দোয়াটা পাঠ করবেন। এই দোয়াটা পাঠ করলে জীবনের ছোট বড় সমস্ত গুনাহ-গাতাগুলো মাফ। ইসমে আজম পাঠ করে এরপর আপনার মূল দোয়াটা পাঠ করবেন। এরপরে মুনাজাতে চলে যাবেন। এই দোয়াটা আমি বলে নেই একবার, এরপর আমি আপনাদেরকে পড়ায় দিব। আপনারা সহি শুদ্ধভাবে শিখে নিবেন।
বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা গফিরলি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আল্লাহু আকবার। এই দোয়ার অর্থ কি? অর্থের দিকে খেয়াল রেখে আপনি পড়বেন। আল্লাহুম্মা গফিরলি, আয় আল্লাহ আপনি আমার গুনাহগুলো মাফ করেন। কুল্লাহু, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু, আয় আল্লাহ আপনি আমার সকল গুনাহ মাফ করেন। দিক্কাহু ওয়া জিল্লাহু, ছোট বড়, আউওয়ালাহু ওয়া আখিরাহু, এবং আগের পরের, এবং আলানিয়াতাহু ওয়া সিররাহু, প্রকাশ্যে গোপনীয় যত গুনাহ আছে সমস্ত গুনাহ খাতাগুলো আপনি মাফ করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে এখন আপনারা পড়েন আমার সাথে, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু আসিররাহু। এইটুকুন দোয়া যদি আপনি মনের একনিষ্ঠতার সাথে পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ছোট বড় গুনাহ খাতাগুলো মাফ করিয়ে দিবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই দোয়া পাঠ করার পরে মুনাজাতে চলে যাবেন। মুনাজাত দেওয়ার কিছু নিয়ম আছে। মুনাজাতের শুরুর দোয়া হামদ সানা হতে হবে। শেষের দোয়াটাও হামদ সানা হইতে হবে। আর মাঝখানে ইসমে আজমের ওসিলা দিয়া দোয়া করতে হবে। আর যেই জিনিসটা আপনি চাইবেন ওই জিনিসটা ৩ বার চাইতে হবে। এই হলো মুনাজাতের মেইন স্ট্রাকচার দোয়া। তাহলে চলেন আমি এখন মুনাজাত দিব আপনাদেরকে নিয়া। আপনার এই মুনাজাতটা দেখে শিখে এরপরে নিজে, নিজে আবার যেইকোনো নামাজে মুনাজাত দিতে পারবেন। সকল নামাজের পরে এইভাবে মুনাজাত দিবেন। আমি যেই নিয়মটা এখন দেখাইয়া দিব, এই নিয়মে সবাই সকল নামাজের পরে এইভাবে মুনাজাত দিবেন। আমি এখন আপনাদেরকে যেই নিয়মটা দেখাইয়া দিব, এই নিয়মে আপনি যেকোনো আমল করার পরে, কোরআন তেলাওয়াতের পরে আপনি মুনাজাত দিবেন এই নিয়মে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা ইসরিফ আন্না আযাবাহা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রব্বি গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রব্বানা ইসরিফ আন্না আযাবাহা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আয় রব্বে কারীম, এই জীবনে যত গুনাহ করছি ছোট বড়, জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, শিরক বিদআত, যত প্রকারের গুনাহ করছি ক্ষমা চাই। আমাদের জীবন ও যৌবনের গুনাহগুলো মাফ করিয়া দেন। আয় আল্লাহ, আমাদের জান মাল ইমান ইজ্জতকে আপনি হেফাজত করেন। এলেমে আমলে আদব ইখলাসে রিজিকের ভিতরে বরকত দিয়া দেন। আল্লাহ সুদ ঘুষ হারাম খাওয়া থেকে হেফাজত করেন। মনের নেক মাকাসিদ গুলো পূর্ণ করিয়া দেন আল্লাহ। আল্লাহ জীবনে যতগুলো দোয়া করছি কবুল করেন, মঞ্জুর করেন। আয় আল্লাহ যতগুলো দান করছি কবুল করেন, যতগুলো আমল করছি কবুল করেন, নামাজ রোজা যা কিছু করলাম কবুল ও মঞ্জুর করেন। এর হাদিয়া সোনার মদিনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাকে পৌঁছিয়া দেন। আয় আল্লাহ আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরে, তাদের কবরে আযাব মাফ করে দেন, কবরটা জান্নাতের বাগিচা বানায়া দেন। আমাদের অনেকেরই ছেলে মেয়ে মরে গেছে, চলে গেছে, বাবা মা রেখে, আল্লাহ তাদেরকে মাফ করে দেন। আর আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি থেকে যারা অন্ধকার কবরে, তাদের কবরে আযাব মাফ করে দেন, কবরটা জান্নাতের টুকরা বানায়া দেন। আল্লাহ আমাদের সবাইরে হেদায়েত নসিব করেন, দিনদার বানায়া দেন, পরহেজগার বানায়া দেন। আমাদের সন্তানগুলারে চোখের শীতল বানায়া দেন। আমাদের সন্তানগুলা পড়ালেখায় কামিয়াবি দান করেন, হক্কানি মাওলানা রব্বানি বানায়া দেন। আল্লাহ আমাদেরকে আপনি সুস্থতার জীবন দান করেন, তাকওয়ার জিন্দেগি দান করেন। আল্লাহ অসুস্থ বানায়া ডাক্তারের কাছে নিয়া বড় ধরনের রোগ দিয়েন না। আল্লাহ আপনার কুদরতে পায়ে সেজদা দিয়ে বলি, আল্লাহ আমাদেরকে আপনি আইসিইউতে জীবনেও নিবেন না। আল্লাহ বড় ধরনের
ধরনের রোগ দিয়েন আল্লাহ। ইয়া রব্বে কারীম, আমাদের সবাইকে আপনি সুস্থতার নিয়ামত দান করেন। আল্লাহ আমাদের সবাইকে আপনি অ্যাক্সিডেন্টের হাত থেকে হেফাজত করেন, মানুষ শয়তানের হাত থেকে হেফাজত করেন, জিন-ভূতের হাত থেকে হেফাজত করেন, দুষ্ট সকল কিছুর হাত থেকে হেফাজত করেন। আল্লাহ আমাদের সবাইরে আপনি অসৎ রাস্তা থেকে হেফাজত করেন আল্লাহ। সব ধরনের বিপদ-আপদ থেকে হেফাজত করেন, মামলা মোকদ্দমা খালাস করে দেন। আল্লাহ টাকা-পয়সার অভাব দূর করে দেন। আল্লাহ রিজিকের ভান্ডার দিয়া দেন। আল্লাহ প্রয়োজনগুলো মিটাইয়া দেন, যেখানে যেটা দরকার আপনি ব্যবস্থা করিয়া দেন। আল্লাহ জীবনে একবার হলেও মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ। জীবনে একবার হলেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন যুগে দেখাইয়া দেন আল্লাহ। রাব্বে কারীম আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে, সাফ করে আল্লাহ আমাদের মুনাজাত কবুল করেন। আল্লাহু আল্লাহু রাব্বি লা উশরিকু বিহি শাইআ। আল্লাহু আল্লাহু রাব্বি লা উশরিকু বিহি শাইআ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের নিকট শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে এমন একটি আমল করার তৌফিক দিয়েছেন। দর্শক এইভাবে ধারাবাহিক আমি যেভাবে বলেছি সর্বপ্রথম ওযু করে নিবেন, তারপর তওবা পাঠ করে নিবেন, তারপর আপনি দুরূদ শরীফ পাঠ করে নিবেন, তারপরে ইসমি আজম পাঠ করে নিবেন, এরপরে মূল দোয়াটি পাঠ করবেন। মূল দোয়াটি পাঠ করে মুনাজাতটি এভাবে দিয়ে আপনি যা আল্লাহ পাকের নিকট বলার সবকিছু আল্লাহর কাছ থেকে বলে এরপর আপনি বিদায় নিবেন। আল্লাহ পাক আপনাদের দোয়া কবুল করুক, মঞ্জুর করুক। আপনারা যারা এখানে যুক্ত হয়েছেন আমাদের সাথে অনুরোধ করব এই ভিডিওটি প্রচার করে দিবেন। এর সাথে আপনারা লাইক দিবেন এবং আপনাদের আত্মীয়-স্বজনদের ইমো বা WhatsApp এ শেয়ার করবেন। আর অবশ্যই পরবর্তীতে আমাদের ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।